যুদ্ধ শুরুর ৩ বছরের বেশি সময় পর শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনের সঙ্গে সরাসরি কথা বলার প্রস্তাব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। জানালেন ১৫ই মে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হতে পারে আলোচনা। পুতিনের দেয়া এই প্রস্তাবে সম্মত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়াকে বিনা শর্তে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধে প্রাণ গেছে দুপক্ষের বহু মানুষের, ধ্বংসস্তূপে পরিণত অনেক স্থাপনা। রুশ বাহিনীর দখলে ইউক্রেনের দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন। ৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত বন্ধে একাধিকবার সংলাপ হয়েছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের। তবে শর্তের কারণে আলোর মুখ দেখেনি যুদ্ধবিরতি। এমন পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনের সঙ্গে এবার সরাসরি কথা বলতে চান রুশ প্রেসিডেন্ট। জানালেন আলোচনার জন্য সম্ভাব্য তারিখও। ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আমরা। এই সংঘাতের মূল কারণ দূর করে স্থায়ী এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার দিকে অগ্রসর হওয়াই রাশিয়ার লক্ষ্য। আগামী ১৫ই মে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হতে পারে আলোচনা। ভ্লাদিমির পুতিনের আলোচনার এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে দুদেশের জন্য মহান দিন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেন সফরে গিয়ে রাশিয়াকে বিনা শর্তে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানান। ইউরোপীয় নেতাদের বক্তব্যের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়া এটা ভেবে দেখবে, তবে চাপ প্রয়োগের চেষ্টা করা অর্থহীন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।